হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো চলো আজকে দুপুর থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন একটু রেডি হব, মানে রেডি হয়ে যাব মেয়েকে নিয়ে চুল কাটতে। মেয়ের স্কুলে যেহেতু এক্সাম চলছিল, ওদের ছুটি ছিল না, তার জন্য চুল কাটতে পারিনি। তো আজকে পঞ্চমী, আজকে না কাটালে মেয়ে তো খুব রেগে গেছে। তো চলো চুল কাটতে যাই, তারপর দেখি মেয়েকে কি কাটিং করাতে পারি, সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক। মেয়ে এখন বসে গেছে হেয়ার ওয়াশ করতে, আর আমি সেই ফাঁকে ফোনে সার্চ করে দেখছিলাম যে কোন হেয়ারস্টাইলটা করলে মেয়েকে মানাবে, আর মেয়েকেও একবার করে দেখাচ্ছিলাম। তো ফাইনালি মেয়ে তো রাজি হয়ে গেছে, আর এখন দেখো মেয়ে বসে গেছে কাটিং করতে। তো এখন যে মেয়ে হেয়ারস্টাইলটা করছে, মেয়ে যখন ছোটো ছিল মেয়েকে আমি সেম এই হেয়ারস্টাইলটাই করে দিতাম। তো পরে মেয়েকে আমি বলছিলাম, মানে ইয়ার্কি মেরেই বলছিলাম, তুই ফালতু ফালতু করতে গেলি, এর থেকে আমি বেটার করে দিতে পারতাম। তো যাই হোক, ইয়ার্কি মারছিলাম মেয়ের সঙ্গে। এটা হলো মেয়ের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কেমন করে জানিও। তো এখন বিকেলবেলা একটু ছাদে এসেছি, মানে বিকেলবেলা সাধারণত বাড়িতে আমি খুব কমই থাকি, রোজ একটু বেরোতে হয়। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো ভাবলাম চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। আর ছাদে এসে যেটা দেখতে পাচ্ছি, অনেক রকম ফুল ফুটেছে। তো কী ফুল আমি ঠিক নামগুলো সব জানি না, এই গাছগুলো সব দিদি লাগিয়েছে। আমার গাছ ভালো লাগে, বাট পরিচর্যা করা মানে খুবই কঠিন ব্যাপার আমার ক্ষেত্রে। কারণ দুটো ছেলে মেয়ে নিয়ে সামলানোর পরে বুঝতেই পারছো, তারপরে গাছ পরিচর্যা করা আমার পক্ষে একদমই সম্ভব না। তো দিদি এগুলো সব দেখাশোনা করে, নানা রকম গাছ লাগানো সব কিছু ওই নিয়ে আসে, ওই মাটি দিয়ে ঠিকঠাক করে। এবার জলটাও সবসময় বাড়িতে থাকে না বলে দিতে পারে না, মা দিয়ে দেয়, আমি মাঝে মধ্যে দিই। বেশ সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। তো চলো তোমাদেরকেও দেখাই কী ফুল, আর তোমরা যদি কেউ নাম জেনে থাকো ফুলগুলোর তো কমেন্ট করে জানিও। তো চলো ফুলগুলো কেমন লাগছে দেখো। ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে তাই না? এই দেখো, এই ফুলগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম। আমি নাম বলতে পারবো না, মানে সব ফুলের নাম আমি জানি না। আর এই ফুলটা দেখো, তোমরাও দেখে হয়তো অবাক হয়ে যাবে, মানে কি করে সম্ভব আমি নিজেই বুঝতে পারি না। ফুলটা কিন্তু দেখো ভালো করে না দেখলে তোমরা বুঝতে পারবে না। দুটো কালার, একটা পিঙ্ক একটা অরেঞ্জ টাইপের, মানে একই ফুল, মানে একটা গাছে একই ফুল দুটো কালার, কি করে সম্ভব হয় আমি জানি না। তো তোমাদের ফুলগুলো কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা জেনে থাকো এই ফুলগুলোর নাম, তো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। একবার তোমাদেরকে ছাদের অবস্থাটা দেখাই। এ দেখো, চারিদিকে শুধু গাছপালা, এদিকে শুধু গাছ, চারিদিকে শুধু গাছ, পুরো ছাদ জুড়ে শুধু গাছ লাগিয়েছে। আবার ওই দেখো ওই সাইডে গাছ লাগিয়েছে, আবার এখানে আছে, আবার এই যে এদিকে আছে, শুধু গাছপালাই ভরে রেখে দিয়েছে। এই গাছটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে, এখানে আছে। গাছ তো সবারই ভালো লাগে তাই না, কিন্তু গাছটাকে মানে মেনটেন করাই হলো সবথেকে বড় ব্যাপার, যেটা আমার দ্বারা একদমই হবে না। দুটো ছেলে মেয়ে সামলানোর পরে কি ওইসব করা সম্ভব হয়? তোমরাই বলো সেটা। গাছ তো সত্যি কথা বলতে সবারই ভালো লাগে, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই ফুলগুলো যখন ছাদে দেখি, যখনই একটা করে ফুল ফোটে না, আমি ছবি তুলে রাখি, আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, মানে দিদি আরও কিছু লাগিয়েছে ছাদে। তো কী কী লাগিয়েছে পরে সেগুলো শেয়ার করব। আপাতত দু একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, যেটা দেখাও বলছি, এই যে একটা মাচা মতো করেছে, দেখতে পাচ্ছ? তো এখানে লাগিয়েছে এই যে পুঁই শাক, পুরো একদম লতিয়ে লতিয়ে এই এতটা চলে এসছে, এই মাচায় চলে এসছে। শুধু এটা না, আর একটা জিনিস দেখাই চলো। এ দেখো, এটা কি বলতে পারবে? এ দেখো ফুল এসছে, এখানে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে দেখো, মানে অনেকগুলো ফুল ধরেছে দেখো। এটা কি লাউ না হলে কুমড়ো হবে, ঠিক বলতে পারবো না। এই দেখো একটা ফুল এসছে, এটাও সেই লতি লতি যাবে ওপরে। আর একটা যেটা দেখাবো তোমাদেরকে, চলো। এই দেখো, এটা কি গাছ? এটা উচ্ছে গাছ, সবাই তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। তো যেটা দেখানোর সেটা হলো, এই যে একটা উচ্ছে ধরেছে উচ্ছে গাছে, আরও ধরেছে অনেকগুলো, মানে ছোট ছোট এখনও, সেগুলো বড় হয়নি। তো একটা আপাতত ধরেছে, গাছের প্রথম সবজি। তো এগুলোই লাগিয়েছে আপাতত। না আমাদের ছাদে না যেদিকেই তাকাবে চারিদিকে শুধু গাছপালা দেখতে পারবে, চারিদিকে গাছ। এই যেটা গাছ,
এই একটা বড় তুলসী গাছ, এই গাছটা আমার বাবা লাগিয়ে গেছিলো, একদম ছোট্ট ছিল, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। দেখো গাছটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যেদিকেই তাকাবে ছাদে শুধু গাছ আর গাছ, শুধু গাছ, আর কিছু দেখতে পাও না পাও, ছাদে শুধু গাছ দেখতে পারবে। এদিকেও দেখো অনেক রকমের গাছ আছে, আমি একটা গাছেরও নাম বলতে পারবো না। এখানে ফুল ফুটেছে, এই ফুলটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখো সত্যি কথা বলতে কিন্তু আমি একটা গাছেরও নাম বলতে পারবো না। এই গাছটার নাম জানি, এটা অ্যালোভেরা গাছ, এটা ছাড়া বাকি একটা গাছেরও আমি নাম বলতে পারবো না। সব মানে দিদি লাগিয়েছে এই গাছগুলো, কিনে কিনে নিয়ে আসে আর চারিদিকে গাছপালা লাগায়। মানে গাছ ওর ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে। ওই যে বললাম গাছ পরিচর্যা করতে পারবো না। এই দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। দেখো এটা তো অনেকটাই বড় হয়েছে, এই একটা, আর এ দেখো এদিকে একটা আছে, এই একটা, মানে এই দুটো বড় বড় হয়েছে এই ফুল দুটো, আর এদিকে দেখো এই ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না। এদিকে তারা জবা ফুটেছে, এখানে গাছে কুড়ি আছে, এদিকে সাদা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে। আর এই ফুলগুলো, এগুলোর নাম জানি আমি, এখানে আছে। আর এই ফুলগুলো দেখো কুড়ি এসছে, একটু একটু শুরু হয়েছে। তো এই ফুলগুলোর কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। ছাদে বেশ ভালোই লাগছে বিকেলে, মানে বিকেলে তো আমি মানে সেরকম করে ছাদে ওঠা হয় না, তো আজকে এসছি ছাদের মধ্যে, বেশ ভালো লাগছে। অনেক দিন পরেই মানে এই টাইমটায় ছাদে মানে উঠলাম, আর গাছপালা দেখতে দেখতেই সময় কেটে গেল। ছেলে মেয়ে দুজনেই গেছে পড়তে, তো কি করব ভালো লাগছিল না, তো ভাবলাম চলো ছাদ থেকে একটু ঘুরে নিই, ছেলে মেয়ে এলে তারপর একটু বেরোবো। চলো নিচে যাই, নিচে গিয়ে একটু চা করব, চাটা খেয়ে আবার বেরোবো। সন্ধ্যে থেকে আর তেমন করে ভিডিও করতে পারিনি, হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে আজকে একটু রাতে বেরোবো ছেলে মেয়েদের নিয়ে, কিন্তু স্কুল এখন ছুটি আছে, কোনো ব্যাপার না, দেরি করে শুলেও কোনো অসুবিধা হবে না। তাই হাজব্যান্ড 11টার সময় দোকান বন্ধ করে এসছে, আর আমরা কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে। ছেলে মেয়েদের বেশ ভালো লাগবে, কারণ ওদের জন্যই এটা বেরোনো। প্রথমে তো যাবো না বলছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তো হাজব্যান্ড বললো চলো কিছু হবে না, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়েছি প্যান্ডেল হপিং করতে। এই দেখো সামনে ক্রিকেট ম্যাচ দেখছে, ফুল ফ্যামিলি বেরিয়েছি। আজকে ইন্ডিয়ার পাকিস্তানের লাস্ট এশিয়া কাপ, সেই জন্য ইন্ডিয়া জিতবে, চিন্তা নেই, ইন্ডিয়া উইল উইন। কেমন মজা হচ্ছে গুঞ্জা? ভালো। শিবম সামনে বাপ বেটা ক্রিকেট দেখতে দেখতে মানে ম্যাচ দেখতে দেখতে যাচ্ছে, আর আমরা তো এনজয় করতে করতে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, এই ফাঁকা রাস্তার মধ্যেই আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে চেঞ্জও করে নিয়েছি। সব ঠাকুর আজকে দেখা হয়নি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, আর হাজব্যান্ড ডাইরেক্ট দোকান বন্ধ করেই চলে এসেছিলো, মানে খাওয়া হয়নি ওর। আর ছেলে মেয়েগুলো যেহেতু সঙ্গে ছিল, পুরো রাস্তায় ফাঁকা ছিল, তার জন্য আমরা বাড়ি চলে এসেছি। আগামীকাল তো আবার বেরোবো, তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।